মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২ জনে। বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় ১,৩৫,০০০ বাসিন্দা। এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রায় ৫,৩৪,০০০ বাসিন্দা। অন্যদিকে বন্যার কারণে মালয়েশিয়ার উত্তর পূর্ব রাজ্য কেলান্তানের বেশিরভাগ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া বন্যায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। বন্যায় মালয়েশিয়াতে ঘরছাড়া হয়েছেন অন্তত ১,২২,০০০ মানুষ। অন্যদিকে থাইল্যান্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৩,০০০-এ। এদিকে থাইল্যান্ডের দক্ষিণের ইয়ালা সহ ৬টি প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বন্যা কবলিতদের উদ্ধারে নিয়োজিত রয়েছে দেশটির হাজারো উদ্ধারকর্মী। চিকিৎসা সামগ্রীর ক্ষতি ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি হাসপাতালও। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ১৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। এর আগে ২০২১ সালে মালয়েশিয়াতে বন্যায় নিহত হন অন্তত ১৪ জন। সৃজন মাহমুদ, নিউজ 24।